হাই বন্ধুরা, চলে এসেছি জীবন্তরের এক নতুন ফর্মুলা নিয়ে। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অনেক মূল্যবান কথা আছে, নাহলে আপনি মিস করবেন। আজকে আমি কথা বলবো ভরত রাজের। তার আগে বলি, আমাদের একটা সব থেকে বড় ভুল জিনিস হচ্ছে যে আমরা সবাইকে প্রশ্ন করতে পারি, আমরা সরকারকে প্রশ্ন করতে পারি, আমরা নিজের ফ্যামিলি পরিবারকে প্রশ্ন করতে পারি, আমরা সমাজের মানুষকে প্রশ্ন করতে পারি, আরো নানা রকম মানুষকে প্রশ্ন করতে পারি, কিন্তু আমরা নিজেকে কোনোদিন প্রশ্ন করি না। এমন একটি মানুষ আছে যে আমরা তাকে প্রশ্নই করি না, সেটা হচ্ছে খুদ স্বয়ং আমরা নিজেই। তো আমি এখন বলবো ভরত রাজের কথা। আপনার একটা প্রশ্নই আপনার জীবন এদিক থেকে ওদিক পাল্টি মেরে দিতে পারে। সেই একটি প্রশ্ন কি, সেটা এখন আপনাদেরকে বলবো। ভরত রাজ একজন মনোবুদ্ধি মানুষ ছিলেন। ভরত রাজ এমন মনোবুদ্ধি এবং নিকাম্মা নালায়ক মানুষ ছিলেন যে তাকে শিক্ষক টিচার কেউ পছন্দ করতো না। শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করত তাকে পড়াশোনা ভালো করার জন্য। সে একটা জায়গা থাকতো, তার নাম হচ্ছে গুরুকুল। গুরুকুল হচ্ছে বর্তমানে যেটা এখন বলে হস্টেল। সেই হস্টেলের প্রতিটি মাস্টার তাকে ভালো করার চেষ্টা করত, পরিবর্তন করার চেষ্টা করত, কিন্তু সে পরিবর্তন হতো না। এই ভরত দাসও চেষ্টা করত যে আমি একদিন বড় কিছু করব। সে নিজেকে পড়াশোনা ভালো করার জন্য চেষ্টা করত, কিন্তু তাকে দিয়ে হতো না। একদিন গুরুকুলের প্রতিটা মাস্টার পরামর্শ করে বললেন যে ভরত রাজকে আমরা এখান থেকে বের করে দেবো, নাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। যেরকম কথা সেরকম কাজ। ভরত দাসকে ডেকে মাস্টাররা বলল, সে গুরুজি বলল যে ভরত দাস, আমরা তোমাকে ভালো করার জন্য অনেকগুলি চেষ্টা করেছি, কিন্তু তুমি ভালো হতে পারো না, তাই আমরা ডিসিশন নিয়েছি যে তোমাকে আমরা এখান থেকে বের করে দেবো। ভরত রাজ পড়াশোনার দিক থেকে খারাপ হলো, সে গুরুর কথা মানত, সে গুরুর প্রতিটি কথা আদর্শ মনে করত। সে একবারও জিজ্ঞাসা করেন যে কেন, কি ব্যাপার না ব্যাপার, সে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা করেনি। গুরুজি বলার সঙ্গে সঙ্গে সে তৈরি হয়ে গেল, সে চলে যাবে। গুরুজি তাকে বলছে যে এখানে থেকে তোমার কোনো লাভ নেই, তুমি যদি বাড়িতে যাও তোমার মা বাবার কাজ করো, হয়তো তোমার মা বাবার কোনো উপকারে আসবে, কিন্তু এখানে থেকে তোমার কিচ্ছু লাভ হবে না। সেই ভরত রাজ চলে যাচ্ছে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। তার অশ্রু ঝরা চক্ষু এবং হৃদয় ভাঙ্গা মন নিয়ে সে গুরুকুলের গেটে দাঁড়িয়ে আছে এবং সে এখন রওনা হবে, চলে যাবে। গুরুজি তাকে ডেকে বলল, ভরত রাজ এদিকে আয়, অনেক দূরে রাস্তা যাবি, রাস্তা তোমাকে খিদে পাবে। ভরত রাজ এইরকম সিচুয়েশনে তবু গুরুজিকে একটিবারও প্রশ্ন করেন। সে গুরুজি তাকে এতটুকু খাবার তাকে দিয়ে দিল এবং গুরুজিকে বলল যেখানে খিদে পাবে সেখানে খেয়ে নিবি। সে কাঁদতে কাঁদতে সেই গুরুকুল থেকে বের হয়ে চলে গেল। যেতে 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 অনেকটা পথ যাওয়ার পর তাকে ভীষণ হারে খিদে পেয়েছে, কিন্তু তার কাছে খাবার জন্য খাবার আছে, কিন্তু তার কাছে জল নেই। সে জল পাবে কোথায়? এখন সে চেষ্টা করলো যে খিদে পেয়েছে, আগে খাবারটা খেয়ে নি, তারপরে জলের ব্যবস্থা আমি করব। সে খাবার খেয়ে ভীষণ হারে তৃষ্ণা পেয়ে গেছে, এমন পিপাসা পেয়ে গেছে তাকে, জল পিপাসা। সে আত্মহারা হয়ে সে জল খুঁজে বেড়াচ্ছে, চারোদিকে জল খোঁজাখুঁজি করছে। খুঁজতে করতে সে একটা কুয়া দেখতে পায় এবং সেই কুয়ার মধ্যে চলে যায়। সে কুয়া থেকে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। সে কুয়াতে গিয়ে একটা অদ্ভুত কি যেন একটা জিনিস হয়ে গেল। সে কুয়া থেকে তার মন মাইন্ড সব চেঞ্জ হয়ে গেল। সে কুয়ার মধ্যে এমন কি জিনিস দেখলো যে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল। সে বাড়িতে না গিয়ে সে আবার রিটার্ন চলে গেল সেই গুরুকুলে। তার শিক্ষক গুরুজি দেখে অবাক যে বেটা, তোমাকে আজকেই আমি বের করে দিলাম, তুই আবার রিটার্ন আসলি কেন? ভরত রাজ বলল, গুরুজি আমি আবার পড়তে চাই, আমি আবার প্রাণ চেষ্টা দিয়ে আমি পড়তে চাই, আমাকে তাড়িয়ে দিয়েন না। সে কাকুতি মিনতি করে গুরুজির পা ধরে সে গুরুকুলে থেকে গেল এবং সে পড়াশোনা শুরু করলো এবং আগে গিয়ে সে বিরাট বড় একটা পণ্ডিত হয়ে গেল। সে সাংস্কৃতিক পণ্ডিত হয়ে গেল, সে শাস্ত্র লেখা শুরু করলো। তো এখন মোর দা স্টোরি হচ্ছে যে তার মধ্যে এত বড় শক্তি আসলো কোথা থেকে? তার মধ্যে কি আগে এরকম শক্তি ছিল না? অবশ্যই তার কাছে এরকম শক্তি ছিল, কিন্তু কি এমন জিনিস যে তাকে এত বড় পরিবর্তন করে দিল, এত বড় পাওয়ারফুল সম্মানীয় মানুষ তৈরি করে দিল? সেটা হচ্ছে ওই কুয়ার মধ্যে রশি। সে কুয়ার মধ্যে যখন জল খেতে গিয়েছিল তখন সে দেখে যে ওই কুয়ার রশির মধ্যে একটা বালতি আছে, সে বালতি কুয়ার মধ্যে যাচ্ছে আবার আসতেছে। সে রশি ঘেঁষার খাচ্ছে ওই পাথরের মধ্যে। সে যাতায়াত করতে করতে ওই পাথরকে নিশান করে দিয়েছে, পাথরকে গর্ত করে দিয়েছে। সে ওই প্রশ্নটা নিজেই করলো যে একটা পাথর যদি, একটা নরম রশি যদি পাথরকে এরকম কেটে দিতে পারে, তা আমি তো মানুষ, আমি কেন বারবার এরকম রশির মতো যদি চেষ্টা করি, তাহলে আমি কেন পারবো না? সেই চেষ্টা নিয়ে সে চলে গেল গুরুকুলে। সেই চেষ্টা থেকে তার শুরু হয়ে গেছে। সে প্রশ্ন করেছে যে এই নরম রশি যদি পাথরকে কাটতে পারে, তাহলে আমিও পারবো। এই রকম শক্তি পাওয়ার নিয়ে সে গুরুকুলে সে চলে গেছিল। ভরত রাজকে যে এরকম পরিবর্তন হলো,
এরকম যে পরিবর্তন করলো সেটা কি? তাকে শিক্ষক বের করে দেওয়ার জন্য, সে রাস্তায় খিদে পেয়েছে তার জন্য, সে খাবার জন্য, না জলের জন্য, না ওই রশি কুয়ার জন্য? এগুলির মধ্যে একটা হয় না, এগুলি একটাও তাকে পরিবর্তন করেনি। তাকে একটা প্রশ্ন পরিবর্তন করেছে। তাকে একটি প্রশ্ন বারবার মনের মধ্যে হিট করেছে যে একটা রশি যদি এরকম নিশান ফেলতে পারে তাহলে আমি কেন পারবো না? এই প্রশ্নটাই তাকে এত বড় পাওয়ারফুল সম্মানীয় মানুষ বানিয়েছে। তাই তোমাদেরকে বলি, তোমরা যদি কিছুক্ষণের মধ্যে, কিছু সময়ের জন্য ওই ভরত রাজকে সরিয়ে দিয়ে আপনাকে বসিয়ে দেই, আর আপনাকে যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনি কি পরিবর্তন হতে পারবেন? যদি আপনার মনে হ্যাঁ আসে, তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ। এখন আপনি ইতিহাস গড়তে পারবেন এবং আপনি একটা ভারতের নাম রোশন করবেন। যদি আপনার মধ্যে এইটুকু শক্তি থাকে, এইরকম প্রশ্ন করার ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে আছেন। শুধু আপনার বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা, এই প্রশ্নটা করার অপেক্ষা। যদি আপনার মধ্যে এই পাওয়ার শক্তি থাকে, আপনাদের কোনোদিনও মনে হয়নি যে এরকম একটা প্রশ্ন করি? যেদিন তোমরা নিজে এরকম প্রশ্ন করতে শুরু করে দিবে যে এত লোক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, এত লোকের লাখ লাখ কোটি টাকা আছে, সে আমার কাছে কেন নাই? আমি কেন পারছি না? রাইট, আমি কেন পারছি না? যেদিন আপনি এই প্রশ্ন করতে শুরু করে দিবেন, আপনার পরিবর্তন আসতে শুরু করে দিবেন। আপনার কি কি পরিবর্তন হবে সেটা বলে দিচ্ছি। আপনারা ওই দিন থেকে বাইরে বেরোতে শুরু করে দিবেন, আপনারা ওই দিন থেকে কাজ করতে শুরু করে দিবেন, আপনারা ওই দিন থেকে কথা বলতে শুরু করে দিবেন, আপনারা নিজের জীবনের প্রতি চেষ্টা চালিয়ে যাবেন। আপনার যে কোনো মানুষ যেভাবে কথা বলুক না কেন, আপনি নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবন তৈরি হয়ে গেছে, আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে গেছে। যখন আপনারা এই কাজগুলি করেন, মোটিভেশন ভিডিও দেখা শুরু করেন, বই পড়া শুরু করেন, ট্রেনিং নিতে শুরু করেন, ভালো বুদ্ধি আসতে শুরু করে দেয়। কথাগুলি ছোট, শুনতে ছোট, কিন্তু একটা কথাই আপনার জীবন কপি করে দিতে পারে। আপনারা এই ভিডিওগুলো দেখছেন মানে আপনারা বিজনেস মাইন্ডসেট মানুষ। আপনি 0.01% মানুষের মধ্যে পড়েন। আপনার জীবন নিয়ে খুব চিন্তিত যে আপনি কি করে আরেকটু বড় পদে যাবেন। আপনার মধ্যে বিজনেস মাইন্ডসেটের মানুষের মধ্যে আপনারা আছেন, আপনার টাকা ইনকাম করার জন্য আছেন, আপনার বুদ্ধি পাওয়ারফুল, আপনার মধ্যে সবকিছু আছে ভর।